বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে? আজকে দেখি ওর কোনো আওয়াজ নাই। আজকে তোরা কোথায়? রাজা বাদশাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে তোরা কোথায়? তোদের আওয়াজ নাই কেন? কোনো সারা শব্দ নাই কেন? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। এই যুবক ভাইরা, আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে যখন জালজালা শুরু করে দিব সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে রে। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমার মালিক ঘটায়া দিবে, রাখবে না, কিছুই রাখবে না, সব ধ্বংস। প্রথম সিংহের পুকে সব শেষ, দ্বিতীয় পুকে সব শেষ, এবার দ্বিতীয় ফুক যখন দেওয়া হবে সব ধ্বংস হওয়ার পরে দ্বিতীয় সিংহায় যখন ফুক দিবে তখন তো সব শেষই হয়ে গেল। কাদা মাটি, সর্বদিক দিয়া বৃষ্টি হবে প্রায় 40 বছর, 40 দিন, 40 মাস হইতে পারে। এত বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, টানা বৃষ্টি হইতেই থাকবে। ওই বৃষ্টির পানিয়ে সব কিছু একাকার হইয়া আল্লাহ জমিনটার একটা সমতল বানাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীটাই হবে হাসরের মাঠ, আর এই মাঠটারে তৈরি করার জন্য আল্লাহ সমতল করবে, সমতল মাঠ করবে। তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য বেশ কম থাকবে। এখনকার পৃথিবীতে গাছ আছে, বাড়ি আছে, নদী আছে, নালা আছে, পাহাড় আছে, পর্বত আছে। তখনকার পৃথিবী সমতল, একদম মাঠ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব ধ্বংস হয়ে যাবে, সবাই যখন শেষ, শুধুমাত্র বেঁচে থাকবে একমাত্র চিরঞ্জীব আল্লাহ। বলুন আল্লাহর কোনো মরণ আছে? কথা হয় না। আল্লাহ